সো গাইস সকাল সকাল বিরাজটা নিয়ে মুখটা ধুয়ে আমি বেরিয়ে পড়লাম আমার সকেট সতীনকে নিয়ে একটা চায়ের দোকানে চায় আর কি পাটার দুধের পাটার চা খেয়ে আমরা চলে গেলাম কাজে। প্রথমে আমরা যে লেগে গেলাম এই তো নিচেটা ফাটাতে। তারপরে গাইস সবকিছু রেডি করার পর আমরা ঢেলে দিলাম মাল, সরি আমরা ঢেলে দিলাম মশলা। আর গাইস আমি এর আগের একটা লং ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওতে আমি বলেছিলাম যে আমি কাজ করি, কিন্তু কিসের কাজ করি সেটা বলেছিলাম না, বলিনি। হ্যাঁ গাইস তোমরা লাস্ট অব্দি ভিডিওটা দেখো, তারপরে সব বুঝতে পারবে আমি কিসের কাজ করি। অ্যাকচুয়ালি গাইস আমি কাজ করি মার্বেলের। আর গাইস আমি এই মার্বেলের কাজের প্রথম ভিডিও বানালাম। যদি এই কাজটা এন্ড ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দুটোই করে দেবে। হ্যাঁ গাইস সবের প্রথম আমরা চলে এলাম এই তো মশলা মাখাতে। তারপরে গাইস মশলা মাখানো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি ঢেলে দিলাম এই তো মশলা এখানে। হ্যাঁ গাইস মশলা ঢালার পর আমার মিস্ত্রি মালটাকে ওই তো চারাতে লেগে যায়, আর চারানোর পর এই যে সুতো লেবেল করতে লেগে গেল। তারপরে গাইস সবকিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা বসিয়ে দিলাম এই তো মুজাক পাথরটাকে। তারপরে কাছে হাতুড়িটা নিয়ে ঠুকতে লাগিয়ে দিল যাতে মালটা ভালো করে বসে যায়। আর গাইস তোমাদের কাছে একটা সত্যি কথা বলবো, আজকে যারা এই রাজমিস্ত্রি আর মুজাকের কাজ করে তারাই একমাত্র জানে যে কন্টেন্ট ক্রিয়েটার হওয়া কতটা কঠিন। সকাল 6:30টার সময় বেরিয়ে যাওয়ার পর সন্ধ্যে 5টার সময় বাড়ি ফেরা, এসে ভিডিও এডিটিং করা, ভিডিও এডিটিং এর পর ইউটিউবে ভিডিও আপলোড করা, এইগুলো একমাত্র কন্টেন্ট ক্রিয়েটাররা ছাড়া কেউ বুঝতে পারবে না ভাই। আর গাইস আমার মতন অনেকজনই আছে যে কাজ করে বাড়ি ফিরে তারপরে ভিডিও এডিটিং করে ভিডিও আপলোড করা, এরকম ধরনের ছেলে অনেকেই আছে। আর গাইস লাস্টে আমি একটাই কথা বলতে চাই, যদি আমার ভিডিওতে বা আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।